বদনাম করতে আছে? ঘটনা হচ্ছে কি সেকেন্ড চেয়ারম্যান ভাই কথা কইতে মোর লজ্জা লাগতেছে, কেমনে কই মানে ওরা ওরা কইতেছে যে আপনার নাকি জীবনে কোনোদিন বিয়ে হইবে না, কেউ আপনার বিয়ে করবে না, যদি কেউ বিয়ে করে এলাকে নিয়ে ওই একটা কালসা আপনি বিয়ে করবে। আলমাস এই কথাগুলো রাস্তা রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে পোলাপানের তারা কইতেছে, এই তোরা বিয়ে করবি, বিয়ে করবি, সেকেন্ড চেয়ারম্যানে বিয়ে করবি। পোলাপানে এই সময় তুমি কি কয় জানেন, মানে ওর মতো একটা কাল লাগিনি রে, কাল সাপড়ে জীবনে কোনোদিন বিয়ে করবো না, প্রয়োজন চিরকুমার থাকবো। আর যা কয় কি আছে চেয়ারম্যান মুভি আনতে পারতেছি না, অপমানজনক কথাবার্তা বলতেছে আপনারে, নানান ধরনের চিৎকারি মারতেছে। এই কতক্ষণ খারাই সহ্য করা যায় কন্ধে, রাগে ক্ষোভে মেজাজটা আমার আগুন হয়ে গেছে, মনে হয়েছে কি গাড় দিয়ে কলাটা এক কোপে মাটিদের মধ্যে হালাই দিই। এক কাম হার ওই না ঘটনা হয়েছে কি আপা, মানে হেঁটে তো পারবো না, একটা কথা মনে পড়ে যায়, এইটা পিছপা হয়ে আইসি, কারণ হচ্ছে আপনার না জানা ইয়া খালিকার হাত মোড়াই যে কাটিয়ে লাইছিলাম না, হেলে গেছে কি পিটালিটা খাইছি এত মনে আছে, আপনি বাড়ি ছাড়া হইলেন। মানে ঘটনা হয়েছে এই লোক আপনার আইসি আপনাদের জানাইতে, আপনি খালি অনুমতিটা দেন, দেন কি করি, খালি অনুমতিটা নিতে আইসি। কারা কারা করছে এই পোলাপানগুলোর নাম একটা লিস্ট কর। ওরা হইতেছে যে রুহুলিয়া, রাসিলিয়া, আর হয়েছে যে ইয়া ওই যে কি জানি আরে নাম মেরাজ্জা সবগুলো হচ্ছে যে হাবর সাঙ্গ ফাঙ্গ। এক কাম কর, কিটা জরুরি কর দুঃখ আর আমদাও ব্যবস্থা করতে। কোন কি সেকেন্ড চেয়ারম্যান আপা, আপনি রামদা দিয়ে কি করবেন? যারা যারা আমার বিয়ে নিয়ে কথা বলছে হ্যাঁ সবার জিব্বেটা আর আমদাও দিয়ে একদম কোপমাই যে কাটতে ফেলাম। আরে সেকেন্ড চেয়ারম্যান আপা, আপনার কি মাথা পাতা ঠিক আছে? একটু চিন্তা ভাবনা করিয়ে কথা বলেন। হ্যাঁ ওই খালিকের আটকে দিয়ে নেও নে কি ঘটনাটা করছে মনে আছে? আমরা কি বিপদের মধ্যে পড়িয়ে গেছিলাম, এখন যদি আপনি আবার ওই জিব্বা কাটিয়ে নেন হেলে আমাকে কি দশ হইবে, একবার খালি একটু চিন্তা করে দেন দেয়। বাদল হন, যে বেশি কথা বলা আমি একদম পছন্দ করিনি। তোরে বলছি ওগুলার টাইম নিয়ে এখন দৈর্য নিয়ে আসবি, যা দৈর্য নিয়ে যা। যে এখন যাইতে আছি। মোর বিয়ে লইয়ে সবাই মাথা ব্যথা করতেই বা চাইবে কি ভেল। সেকেন্ড চেয়ারম্যান কিন্তু আসলেই কাল সাপ দেবে আনে ঠোকর। সেকেন্ড চেয়ারম্যান আপা, এই যে এই তিনটাই অপরাধী, সবগুলো অপরাধী এরা। কে কি বলছে আমার বিয়ে নিয়ে? মুই না সেকেন্ড চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান মুইও না। আফা মইও না। আরে বলে কেউ না, তার কথা বলছে কে তো? না হয় ওরা তিনজনই কেউ বিয়ে করতে রাজি হয় নাই। না মানে ঘটনা যে আপনার প্রস্তাব দেওয়া হয়েছিল ওরা বর্ষরে রাজি হয় নাই। ওরা কইতেছে কি যে এ তো একটা কাল নাগিনী, ওই কাল নাগিনীর বিয়ে করা আর আজরাইলের লগে বসবাস করা নাকি সমান কথা। এই আজরাইল দেহামু দেহামু আজরাইল কে আরে বলে আয় কব দিব এমন কল্লা পাশাইয়ে দিব। খয়রাতির বাচ্চারা, নেমো খারানের বাচ্চা, ওগো কত বড় সাহস, তোরা সেকেন্ড চেয়ারম্যানের লইয়ে কথা বলো, টিটকারি মারো, তোকে এত সাহস দেছে কোন বাপে? আয় আমারে লইয়া আর এক ফির কথা কবি তোকে জিভে কাটিয়ে ফেলামো। তো করে কালগো দিনের সময় দিতে আসি, তোরা তিনটে কালগো দিনের মধ্যেই গেরান ছাড়া হবি। আমারে লইয়ে কথা বলো আর তোমাকে জিভে জিভের জায়গায় থাকবে, বাবু কি বাইলে
তোগো জিব্বে কাইটে আমি কুত্তরে খাওয়ামু। কই লুকাবি তোরা? মাটির তলে, এই মাটির তল গলে তোকে উদ্দেই লইয়ামু। কই লুকাবা? মায়ের আসলের তলে, এই আসলের তল করে তোকে বাইর করমু। কত বড় সাহস তোগো! তোরা সেকেন্ড চেয়ারম্যানটা লইয়া কথা কও, হ্যাঁ? বাইরে আই ওর করে যা। আপা দাঁড়ো ওই বিডি মনে আছে মোরা ডরাইছি বগো বলে জিভ রে কাটবে বেড়া তোরা দুজনে ভালোই অভিনয় করছো এটা আমার ধরিয়া চোরের মতো করছো আমার ভালোই লাগছে দেখি বেড়া মোরা অভিনয় করছি আরে আলার ভালো মনে ডরাইছে না তোরা করছো বেড়া মুই না করি পারি আর যে দাউলই বাইরেছে ওই বিড়ি যদি কোপ দিয়ে বইতো তাহলে আমরা থাকতাম আর ও কথা যদি বাড়াই খেলেই তো তর্ক বাজবে তাহলে কোনো না কোনো ঘটনা যদি ঘটিয়ে দেয় তাহলে কি হবে না এবারটা যে মহিলা ওই বদদাইটা মহিলা ওই শয়তান বেড়ি ও কোপ দিতে দ্বিধা করতো না এককালে কল্লা সেওয়াইয়া লাইতো এতে কোনো ওর মায়া বাসনাও লাগবে না। এই আরেকটা জিনিস চিন্তা করছো ওই বিডি বাদুল্যের লাগে পরামর্শ করে এটা নাটক সাজাইছে কিসা মোরা বিয়ে হরমু তো মগমুদিতে যদি কেউ লোভে মনে করতে পারতাম যে না বিয়ে হরমু এলে দেখছি সুপে সাপে হেদারে যাইতে প্রেম প্রীতি করার লাগিয়া বুঝছো বিয়ে তো হয় না মগরে তো কুত্তা কামড়াইছে ওই শয়তান বেড়িতে বিয়ে হরিয়া মগ জীবনটা বরবাদ করিয়ে দেবো। আচ্ছা হন রুহুল একটা কামাল নাকি এই হালার ভালার দরিয়া সেকেন্ড চেয়ারম্যানের লাগে বিয়ে দিয়ে দিই কারণ এটা হইলে তো আবার বিয়া হ্যাঁ এটা দেখো না সোয়ালে মধ্যে নিয়ে এটা তো একটা টাউটার বাটপার মধ্যে ছাগল বেচার টাহা নেছে সুপারি বেচার টাহা নেছে তা তো দে নাই এটাও একটা টাউট ও সেকেন্ড চেয়ারম্যানও একটা টাউট ওই যেটা কথা আছে না যে যেমন তার মেজবান হেমন তাই খায় তে হালার ভালা বিয়েটা বললে কামাইবে নাকি মোর বকায় টাকা কটা পামো না এই রাসেলাই আরে তাহলে বিয়ের দেওয়ার ব্যবস্থা কর মুই যাই এ তুই হুন্না গেলি হালার হালায় ওই তাহার সাক্ষী দেওয়া লাগবে এখন বোঝে যে আজকে পর মেয়েলিকে দৌড়েছি এবারে তুই কি বন্ধু না বন্ধু নামের কলঙ্ক? আচ্ছা তুই আগে কইলি কি কইলি যে ওই সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে করা মানে আজরাইলের হাতে নিজের সোপর্দ করিয়ে দেওয়া, তাহলে তুই বন্ধু হইয়া মরে এই আজরাইলের হাতে সোপর্দ করে দিতে আসো? তুই তো বন্ধু না, তুই তো শত্রুর চাইতেও খারাপ। ওই তো হইলে হারে আরাম দাদা তোর জন্যই তো বাইসে থাকার দরকার নাই তুই আজরাইলের দাঁড়িয়ে যায় তুই যাই কত কথা এই ওর টাকাটা দিয়ে দা যেহেতু ওই কথা ওরছি ছাগল বাচ্চার টাকাটা দিয়ে দা আচ্ছা তুই কত তুই এত মাস পরে আবার এই ছাগল বেচাটা সুবারিটা চাইলি কা? রইলে জান না হালার ভালা তখন 5 কাঠ ডেডে গেলে রইলে তো সাক্ষী এই ছাগল বেচা সুপারি বেচা টা তো এখনো দাও না তুই তোরে কচুর টাকা দেবো, তোরে টাকাই দেবো না, যা উঠেই নিস। জুতার বাড়িতে টানে তোমারে না গোলামের হোক কিতা পেছে বসালাম সেকেন্ড সেকেন্ড মনে হচ্ছে যে দাদা আমাকে বিয়ে হওয়ার লেগে রাত গেলি তুই তার মাতারি গোয়া বাবাতে কি ওর মাথাটা একজন ঘুরন দিয়ে উঠলো কে কেরম আন্দার আন্দার লাগতেছে কে হাবুর আব্বু হাবুর আব্বু গেল কমে আমাকে কমে গেল না আমার কেরম জানি লাগতেছে হাবুরমা কথা বলো হাবুরমা কথা বলো কি হয়েছে তোমার কথা বলছো না কি ভিন্ন হ্যাঁ কেনা কোথায় আছো হাবু বাবা তোরা গেলি কোথায় হাবু রে তোরা কোথায় গেলি হাবুরমা
হাবুর মা কথা বলো, এই যে আমি কাকি রয়েছে এই যে কথাবার্তা বলতেছি না, রামসম তুই করতেছে না, একসে মাথা ঘুরে পড়ে গেছে। কোন সময় তেল বানিয়ে মাথা তেল বানিয়ে হাবু কই বাবা কই? ওই বেশ আছে সবাই বেশ আছে বুলাচ্ছে তো হাসপাতালে নিয়ে ব্যবস্থা কর। আমি সবাই লইতে হাবুর মা, হাবুর মা, ও হাবুর মা, ও হাবু, হাবুর মা। সকালে যে টেস্টগুলো করতে দিয়েছিলাম সেটার রিপোর্টগুলো আমি দেখেছি। তো আসলে আপনার আম্মু ব্রেন স্ট্রোক করেছে। আহা মিস্টার হাবু, প্লিজ আপনার বাবাকে শান্ত করুন, তাকে বুঝান। কান্নাকাটি করলে আপনার আম্মু সুস্থ হয়ে যাবে না। আমি আরও দুটো টেস্ট দিচ্ছি, এই টেস্ট দুটো রিপোর্ট আসলে আশা করি তার প্রপার ট্রিটমেন্টটা আমরা করতে পারবো। প্লিজ আপনারা একটু থামেন। নেন, এটা করিয়ে আমাকে দেখাবেন, ঠিক আছে? আর ধৈর্য ধরেন প্লিজ, আল্লাহ আল্লাহ করেন, সব ঠিক হয়ে যাবে। টেস্টগুলি করাইয়া লাগতেছে। হাইবার মা হাসপাতালে আচ্ছা অসুস্থ হয়ে গেছে, সবাই নিয়ে হাসপাতালে গেছে। মা, এত দেরি করে সুখবর কেউ দেয়? আগে কবি দিয়া। আচ্ছা কি অবস্থা? কই পারি না, সবাই মিলেই তো হাসপাতালে গেছে, এখন পর্যন্ত খোঁজ খবর পাইনি। হন কি এই অশুক্রে একটা ইস্যু বাঁধানো লাগবে, একটা বোম ব্লাস্ট করা লাগবে। কেমনে? কেমনে? গ্রামের ব্যাপারটিরে খাওয়া লাগবে। হাব্বা একটা অলক্ষীরে বিয়ে হচ্ছে, সেই অলক্ষীর লইয়া ওর মা একদিনের মাথায় হসপিটালে ভর্তি হয়েছে বিয়ের। আপনি কোনো চিন্তাই করেন না, গ্রামের প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যাইয়ে টাক টাক দিয়ে আমি মেসেজ পৌঁছেই দিয়ে আমি। ওকে, গ্রামের বেবা ঘরে যাওয়া লাগবে কি পিনে। হ্যালো মগু, 4 জন আছে না, 4 জন। জব্বারের মা, আজিজের বউ, মান্নানের বাপ আর কুদ্দুস মিয়া, এই 4 জনের কাছে যাইয়ে খালি তুই খবরটা তুই পৌঁছাবি, দেখবি বাতাসের আগে গ্রামে ছড়াইয়ে গেছে। এই সার্জন তো পুটনার ওস্তাদ, কোনো সমস্যা নেই। হ্যাঁ গো, কানে যেই আমি এখনই রটনাটা রটাই দিয়েছি। কি সবার আগে মোর মাইয়ের খবরটা দে, এত খুশি খবর শুনলে ও খুশিতে পাগলই যাইবে। আর এক কথা, কি? এখন তো হসপিটালে ভর্তি আছে, যদি ইনজেকশন একটা দিয়ে একটা খেলে করে মজা হইবে অনেক বেশি। এটা কি করা ঠিক না? অবশ্যই অবশ্যই ঠিক হইবে, কিন্তু এখন লোক পামো কোথায়? আম্মা, হ্যালে আমি রটনাটা রটাই দিয়ে তো বইয়ে রইছে কি আমার টই তুই কি যাই। আজ রাইতে যে কি আরামের একটা ঘুমও রইবে। বাবা, বাবা, কি হয়ে গেল বাবা? আমরা আসছি না, এখন কিছু হবে না বাবা, আপনি থামেন। হ্যাঁ, আপনারা কি শুরু করলেন? এভাবে কেন চিৎকার করছেন?
হসপিটালে সেন্সিটিভ বিষয়, আপনারা একটু প্লিজ ঠান্ডা হন। ডাক্তার একটু কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই কথা বলা যায়, তার আগে এই যে রোগীর পাশে রোগী চিল্লাচিল্লি করা যাবে না, কান্না করা যাবে না প্লিজ। হ্যাঁ হ্যাঁ আসলে স্যার মানে এখন কি অবস্থা রোগীর? রোগী খুবই সিরিয়াস অবস্থা, ব্রেনটে রক্তক্ষরণ করেছে। আচ্ছা আমরা কি ঢাকায় নিতে পারবো? ঢাকায় এই মুহূর্তে তো সম্ভবই না, কিছু টেস্ট দিয়েছি, সেই টেস্টগুলো আসুক তারপর আমরা বলতে পারবো। স্যার আমরা কিন্তু চাইলে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নিতে পারি, আমরা সেই ব্যবস্থা কিন্তু এখনই চাইলে করতে পারি। ইম্পসিবল, এই রিস্ক আমি নিতেই পারবো না, আমার হসপিটালও এই রিস্ক নিতে পারবে না। আপনারা যদি চান তাহলে আমার হসপিটালকে বন্ড সই দিতে হবে, দেন আমরা রিলিজ দিয়ে দিব। এটা আপনারা যেটা ভালো মনে করেন। রিপোর্ট আসতে কতক্ষণ লাগতে পারে? 24 ঘন্টার আগে আসলে আমরা কিছুই বলতে পারছি না। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা বাবা কথা বললাম ডাক্তারের সাথে, ডাক্তার বললো মানে 24 ঘন্টার আগে আসলে কিছু ডিসিশন নেওয়া যাবে না, মানে আমরা চাইলেও এখন ঢাকায় নিতে পারবো না। একটু ধৈর্য ধরেন, 24 ঘন্টার পরে রিপোর্ট আসলে আমরা মাকে নিয়ে বাইরে যাওয়ার ব্যবস্থা করবো। বাবা একটু আল্লাহর নাম নেন, এখন সব ঠিক হয়ে যাবে, টেনশন করেন না। আপা আপনারা একটু ধৈর্য ধরুন, ডাক্তার যা বলেছে তা শুনুন, ঠিক আছে? একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে জি জি জি। আপনারা দয়া করে এখানে চিল্লাচিল্লি করবেন না প্লিজ, 20 জন রোগী। জি মরে লাগে যদি ভবিষ্যতে কোনোদিন মালয়েশিয়া যাও, হেলে কলম ওই বিল্ডিং এ মরে রাখতে হইবে, এক রাত্রি রইলেও রাখতে হইবে। যাও, প্রমিস আর দাও, প্রমিস করলাম। ওই কি কোনো একদিন আল্লাহ পাক যদি নসিবে লিখতে থাকে তাহলে করবো কি, ওই বিল্ডিং এ যাইয়া মোরা সেখানে হানিমুন করবো। তুমি হনো তুমি নাতিপতির কাছে গর্ব করিয়া বলতে পারবা তোর দাদা মোরে লইয়া মালয়েশিয়া যাইয়া ওই যে উষা তিরেল চোখা বিল্ডিংটার মধ্যে যাইয়া সেখানে হানিমুন করছে। কি মোহে কিছু আটকে না না। কিরে কাঞ্চন, নতুন বউ গড়ে তোলার আগে হাবুল মা হাসপাতালে কি একটা অলক্ষী গড়ে তুলছে। আমি আই কিসের অলক্ষী? কথা একদম হুঁশকরিয়া কবা, একজন মানুষ অসুস্থ হইতে পারে না? পারে, কিন্তু যে লোকটা একবারে অসুস্থ হইতে না, বিয়া করানোর পরে মানে পোলারে বিয়া করার একদিনের মাথায় হাসপাতালে, ব্যাপারটা কেমন তারা? একদম ফালতু কথা কবা না, ব্যাপারটা কেমন তারা? আচ্ছা একজন মানুষ হাসপাতালে, এত তোমার এত মাথা ব্যথা? হাবুর মা হাসপাতালে আর হেইয়া নিয়ে মুগ মাথা একটু চিন্তা ভাবনা থাকবে না, তা কি হয়? আচ্ছা খবর কি, বাঁচবে? তোমার কোনো কাম আছে? কাম থাকলে কামে যাও, বাঁচবে ইনশাল্লাহ, কিচ্ছু হইবে না। সামান্য একটু মাথা ঘুরে পড়িয়ে গেছে, আল্লাহর মতো সব ঠিক হয়ে যাবে। যতই ঠিক হোক, এই পোলা বিয়া করে বেডিরে হাসপাতাল মুখ দেখা লাগলো, একটা কাল ছাপ গড়ে তুলছে। আমি অতিরিক্ত কথা কইতে আসো, অনেক অতিরিক্ত কথা কইতে আসো। পাও তো একখান আড়াইছো, আর একখান কিন্তু আড়ান লাগবে কই দিলাম, সাবধান করে দিলাম। এই কাঞ্চন, বেয়াদবি করবি না, এই বেয়াদবির ফল কিন্তু ভালো হয় না। আগে দেখ হাবুর বার কি হয়। ঠিক আছে, চেয়ারম্যান বাড়ি যাই, গিয়া নাচ গানের ব্যবস্থা করি। ভালো লেনদেন করে লেনদেন, সরম নাই, লজ্জা নাই, ঠ্যাং একটা আড়াই খোরাই করে আড়ে, আবার বড় গলায় কথা কয়। আচ্ছা কোথায় মেলা করছেন? হাসপাতালে রোগী দেখ।
হাসপাতালে কেডা? আমার জানা মতে তো আমার ফ্যামিলির সবাই সুস্থ আছে, আপনার ফ্যামিলিরও ব্যাগগুনে সুস্থ। এই নেতাকর্মী তো কেউ অসুস্থ হয়েছে না, এই খবরও তো পাইনি। তাহলে কোন হাসপাতালে কে দেখতে যাইতেছি রোগীকে? হাবুর আম্মা। ইন্নানিল্লা সেকেন্ড স্যার মানাবা কি কোন এটা আপনি? মানে আমার মাথায় ধরতে আছে না। আপনার কি মাথা মধ্যে ঠিক আছে না? মাথা তার তো সিডে রাস্তায় পড়ে গেছে। হ্যাঁ, আপনি হাইবের মারে কেন দেখতে যাইবেন? যে হাইবে আপনার জীবনটা তছনছ করে দিয়েছে, আপনার শান্তিগুলো সব শেষ করে দিয়েছে, আপনার বিয়ে বাড়িতে ডাইককে অপমান করছে, এখন আবার কি শুরু করছে? পোলাপান পিছে লেলাই দিয়ে একেবারে রাস্তায় রাস্তায় আপনার বিয়ে নিয়ে টিটকিরি মার্কা কথাবার্তা বলতে আছে। আর আপনি যাবেন সেই হাইবের মারে দেখতে হসপিটালে? এই কি সম্ভব? সম্ভব। অভিনয়। আরে রাজনীতি যারা করে হ্যাগোকে অভিনয়টা খুব সুন্দর করে করতে হয়। পর্দায় নায়ক নায়িকারা কি অভিনয় করে? আসল অভিনয় তো করে যারা রাজনীতি করে তারা। এই যে হাবু আমার সাথে এতগুলো ঘটনা ঘটাই ফেলাইছে, এখন হাবুর মায় অসুস্থ, আমি একটু হাসপাতালে যামু, সামনে নির্বাচন, একটু মানে দেখিয়ে আমাকে সিম্প্যাথি দেবে, মানে বলবে সেকেন্ড চেয়ারম্যান এরকম আসুক্য ভালো হয়ে গেছে। আবার কারো কারো মনের মধ্যে প্রশ্ন জাগবে, এই শয়তান এইখানে কি করে? এখন আমি মানুষকে বুঝে আমি হাবুর জন্য একটু কেয়ারিং হিসেবে গেছি। পলজ্ঞ নতুন বিয়ে করছে, মারজান মাইয়ে ঘরে নতুন বউ উঠতে না উঠতে মায় যাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, একটু জানার দরকার না? আর এই অভিনয়গুলো করতে হইলে কি করতে হইবে? মানুষের ধারে ধারে যাইয়ে আমাকে ভালো সাজতে হইবে, কিন্তু অন্তরে মুই যে খারা জিল কি শয়তান, হ্যাঁ তো মানেকে বুঝাইতে দেওয়া যাইবে না বগদা। ফাইন ওয়ালাইকুম আসসালাম। কোথায় মেলা হারছো? কোথায় ভাইয়া? হাসপাতালে যাম। ও কেমন আছে? কেমন কার? হাবুর আম্মু। আর কেডা? বেশি একটা ভালো না। আরে আহা কাকির লিগিয়া তো বন্যার মধ্যে কোটাইতে আছে। বেচারি আসুকা পলকর বিয়ে দিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিটা। কোন হাসপাতালে? কোন মানে হাসপাতাল চিনি, ওই বলতে চাইতেছি কোন ডাক্তারের আন্ডারে আছে? হ্যাঁ কি বলতে পারো? ডাক্তারের নাম্বারটা কি আছে? আমাকে একটু দেওয়া যায় না? হ্যাঁ, ডাক্তারের নাম্বার দিয়ে আপনি করবেন কি? হন শোনার কি করবো মানে খোঁজ খবর নিব, হাবুর মায়ের যাতে চিকিৎসাটা ভালো মতো হয় সেটা একটু বলবো। বেচারি নতুন নতুন শাশুড়ি হয়েছে, এখন মাত্র পুত্রের বউর একটু আদর পাইবে, হেয়ার পর রাত কি লইয়ে একটু খেলাধুলো করবে। হ্যাঁ না করি হাসপাতালে ভর্তি, সরকারি হাসপাতালের ডাক্তারের সাথে। আচ্ছা তুমি যাও, ওই মুই যাইয়ে সরাসরি কথা বলবো। মনে যাও। আপনি কমে যাইবেন? কানের ভিতর কি রুই ঢুকেইছো? বলতে আসি আমি একটু হাসপাতালে যাইয়ে ডাক্তারের সাথে কথা বলবো, যাতে ডাক্তার ওই হাবুর মায়ের চিকিৎসাটা একটু ভালোভাবে করে। শত হইলেও তো সরকারি হাসপাতাল, বোঝো নাই? আপনি যাইবেন হাবুর মায়ের দেখেও বিশ্বাস করা লাগবে না? হয় আপনি তো যাইতেছেন মনে হয় বিষ লইয়া, যাই নার্সে গো ম্যানেজ করে খাবারের লাগ বিষ দিয়ে দেবেন, নাহলে ওষুধের লাগে বিষ দিয়ে হাবুর মায়ের মারিয়ে লাইবেন। আপনার উদ্দেশ্য কি বুঝি না? গোলামের বাচ্চা মুখ সামলে কথা কয়, বেশি সাহস হয়ে গেছে না? একেবারে কবরে পুইতে হালামু। কারে কি কয়? সেকেন্ড চেয়ারম্যান যাইবে বিষ খাওয়াইতে? আলমাইছে আলার পোহালা, তুই সেকেন্ড চেয়ারম্যানকে কি একটা বদনাম দিলি? তোরা কিন্তু আর আমি খুন করিলাম একদম চেরো মানুষ। থাম, কই দে বল বল ভাইয়া বল। হ্যাঁ খবরদার, আপনি হাসপাতালে যাইবেন না, ভুলো হাসপাতাল যাইবেন না। আপনি যদি হাসপাতালে যান তাহলে কি উদ্দেশ্যে যাইতেছেন একটু তো আমরা বুঝি। আপনি হাবুর মায়ের মারিয়ে যাইবেন, আমি গ্রামে সব জায়গায় রটাই দিব যে আপনি হাসপাতালে হাবুর মায়ের মারালে যাইতেছেন। এই দুর্দিনে হাবুর, আপনারা হাবুর ভালো চান না, এনবি মজা করতেছেন, এই তামসা আমি সবাই কই দেবো। আপনি হাসপাতাল যাইতে পারবেন না। এই ছোট লোকের বাচ্চা, তুই যদি আর একটা কথা কও না তোর জিব্বা টাইনে হিরিলাম। তুই চেনো মানুষ? জিব্রা টাইনে যদি হিরে লাইলো এ কথা আমি সবার দ্বারা যাই কমু যে হাবু গাইজ গই বিপদের দিনে তোমরা আনবি সবাই আনন্দ উল্লাস করতেছো। আমি গ্রামের সব জায়গায় যাই কমু যে সেকেন্ড চেয়ারম্যানের গ্রুপ এই সবাই মিললে করতে আছে। আর আমরা হাসপাতালে যাওয়ার কোনো দরকার নাই। হেইয়া গোলামের ঘরে গোলাম, হাসা কথা মানের ধারে যাইয়ে বলবি কেন?
মুটতেই চললে গেলে মনে হল্লাম যে হাবুর মা বিয়ের পরে অসুস্থ হয়েছে মারজানের শাশুড়ির একটু দেখতে যাবো এ তোর চেহারাকে দেখিয়ে মুট চললে গেছে গেলাম না হাবুর মায়ের দেখতে চলেন চলেন অসব মহিলা জানি কম না শয়তান জানি কম না মারে 2 দিন আগেও এই বাড়িতে কত আনন্দ ফুর্তি করতে আসছিলাম সবাই মিলে আজকে দেখ সবাই হাসপাতালে দৌড়াদৌড়ি করতে আসে এটাই দুনিয়া রে মা এটাই দুনিয়া ও আব্বা 2 দিন আগেও শাশি আম্মা কত আনন্দ ফুর্তি করছে শাশি আম্মার জন্য আমার বুকটা ফাটতে যাইতেছে আব্বা চিন্তা করিস না রে মা এ হাবু ভাবি সব কেমন আছে রে ও ভাই কথা কর না কেন শাশি আম্মা কেমন আছে আম্মাই ভালো নাই কাকু ব্রেন স্ট্রোক করছে আম্মাই আইসিইউতে আছে কাকু আমার আমার লেগিয়া আপনারা দোয়া করিয়েন আমি বুঝতেছি না যে এইরকমই কেমন লাগে হাবু তুই ভাগ্যে বলিস না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভাবি ভালো হয়ে যাবে বেবাকে মিলে দোয়া করতে আসি হ হাবু ভাই আপনি চিন্তা করেন না শাশি আম্মা সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে বাড়ি ফিরবে ইনশাল্লাহ আচ্ছা ভাবি জানের কাছে আছে কেটা কেটা আছে গ্রামের অনেকেই আছে আব্বাই আছে মারজান আছে হুদা হুদা আমার জ্ঞান নাই আমায় চোখ খুলতে আছে না আমারে বিভিন্ন মেশিনপত্র লাগাই রাখছে কাকু আমি ওই দৃশ্য দেখিয়া অস্থির লাগতে আছে মোর হাবু ভাই আপনি চিন্তা করেন না শাশি আম্মা ঠিক সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে হয় মায়া আমারে সুস্থ হইতে মহিলাটা অনেক কষ্ট করিয়া মানে মানুষ করছে আপনারা তো জানেন সিরা কাপড় পরিয়া বাতের মার খাইয়া আমার পড়ালেখা করাইছে এখন আল্লাহ আমাকে একটু দিন দেশে মাত্র একটু খেদমত টেদমত করবো আমার এই সময় কোন মাত্র বিয়েটা করছি আমার লাগে খুব কষ্ট লাগতেছে কাকু ওই যখন দেখছি যে নল পরাইয়া রাখছে বিশ্বাস হয় না যে ওইটা আমার মা সংগ্রামী একটা মানুষ বলছেন মহিলা কত সংগ্রাম করছে মোরে লইয়া কতজন কত কথা কইছে যে খয়রাতির বাচ্চা পড়ালে করাইবা কত দূর করাইবা দেখবো না আম্মা এই ভিলে মোরে আগে ইচ্ছা রাখতে কইতে বাপ ও কান্দিস না ও কান্দেলে কইলাম তুমি বড় হইতে পারবা না মাই তোমার সব ব্যবস্থা করিয়ে দিব এত পরিবারের মধ্যে অভাব আসলে কত কি আসলে কিন্তু আম্মাই বসতে দিত না আমার কেমন জানি লাগতেছে কাকু কইতে পারতেছি না ডাক্তার কয় কি 24 ঘন্টা না যাইতে কইতে পারবো না যে কি হইবে মন চাইছে ডাক্তারের টুলিটা সাইপে ধরি যে এখন কইতে হইবে আমার মা সুস্থ আছে ক দুনিয়াটা ভালো লাগতেছে না মোর বাবু গ্রামের ব্যাপারকে মিললাম আমি জানি দোয়া করতে আছি মোর তো একটু হাত নাই আমি তো দৌড়াদৌড়ি করতে পারি না তোর লোকে যাবো না না দোয়া করেন আমার মা হইল যাই আমার দুনিয়াই আমার ওই ফিলে থুইয়া আইতাম না ওদি আব্বার আর ওই মারজানে কটা কাপড় চোপড় নেতে হইবে তো এর পিন্নে আইছি যাই হোক একটু নামাজ পড়িয়া খাস দিলে আমার লিগে দোয়া করেন উনি ছাড়া এই ঘরের মধ্যে ঢুকতেই আমার কেমন জানি লাগতে আছে দেখছো কি হয়ে গেছে ভাল লাগতেছে না আমার চিন্তায় আর কিছু ভালো লাগতেছে না আব্বা দোয়া করবো চল যাই হে বাতিল্লা হাতবের মাছি মরবে আরে মরলে তো আমারও সুবিধা ওই মাইয়ে যে অপয়া এই কথাটা হেলে পুরো গ্রামে ছড়াই দিতে পারলো সেই তো বুঝলাম আমি তো শুনছি ব্রেন স্ট্রোক করলে বলে মানুষের বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে এটা অবশ্য ঠিক কইছো কিন্তু জুয়ান আর বুড়োর মধ্যে একটা পার্থক্য আছে না হাবু তো আনলে জুয়ান এই পেনে হাবু ফেরত আছে
দিন মাতারি মুজে গেলে ফিসা বিলিলে হে আমি যে কথা কই তো কানে যায় নাকি চিন্তা করো কি না চিন্তা করতেছি গ্রামের মাসের দ্বারা কি করবো ওইটাই। গ্রামের মানুষের মাথাটা ক্লিয়ার করে দিবি, বলবি এই মাই হলো এক্সের অপয়া, এই গ্রামে পাও দিতে দিতে এই হাঙ্গামা করছে, এখন ওই হাব্বের বাড়িতে পাও দিতে না দিতেই হাব্বের মা শেষ। যদি মরে যায়, এখন সেকেন্ড চেয়ারম্যান বলছে সর্বক্ষণ হাসপাতালের দিক চোখ তারাই রাখবে, মৃত্যুর পরোয়ানাটা টানতে পারলে ভাগ জায়গায় ক্লিনিক লাগাই বাড়াই দিবি, পারবি না? ও বাবা বলে এমন খারাই রয়েছে কা, চল হাসপাতালের দিকে যাই, দেখি কোনো সুখবর পাই কি না, কারণ এই মাতারির জন্য হাইব্বের বেশি ক্ষতি করতে পারিনি। এই মাতারি খাইয়া না খাইয়া হাইব্বের বিদেশে পাড়াইছে, ফরালে হাসিয়েছে না। এই হাইব্য হালার পর হালা যদি খেতে খামারে কাম করতে, তাহলে কিন্তু আজকে আমাকে এত খারাপ দিন আইতো না, কি কো? এটা তো সত্যি কথাই। হ্যালো চ হাসপাতালের দিক যাই। লও যায়। বেটা কি যে ওই বেড়ানে বিপদ মোড়ে ছাড়তি আছেন, একটা বেড়া লাগিয়ে আছি। এবারে রাইট বাজে 3টা, এখন কি হাবুর বাড়ি যাবি দেখা করতে নাকি সবাই বাড়ি চলে যাবো? এ বেটা এখন এত রাত্রির হাবুর বাড়ি যাই কি কম, হাবুরে কি সান্ত্বনা দেবো? 2 ঘন্টা আছে, এখন যাই 2 ঘন্টা ঘুমাই, সকালবেলা খজে নামাজ পড়ি আবার হসপিটাল যাইতে হবে। বেটা বেড়া চাষি আম্মার যে অবস্থা, নাক মুখ বেড়া ফুললে উঠছে। এমি রেজাই তুই দেখলি কেমনে? তুই কি আইসিতে ঢুকছিলি? বেড়া লেবু কাকু যখন আইসিউর ভিতরে ঢুকছিল, হ্যার লাগে মুইও ঢুকছিলাম। হ্যাঁ চাষি আম্মারে দেহি, হ্যারে কোনো চেনার উপায় নাই, এ আম্মগো চাষি আম্মায়। তবে চাষি আম্মার অবস্থা বেশি ভালো না। কইস না বেটা, খালেক কাকু বিলের পারে বই একটা গান গাইতে, আজকে এই গানটা আমার মনে পড়ে গেছে। 1 সেকেন্ডে নাই ভরসা, থাইমে যাবে রং তামাশা। কত কালকে মোরা কত রং তামাশা করছি চাষি আম্মারে লইয়া, চাষি আম্মা সহ। আজকে সেই চাষি আম্মা হাসপাতালে আইসিউতে, বাড়িটা একবারে খা খা করতে আছে, কান্নার বন্যা বইয়ে গেছে। দেখ এরপরও মগো গ্রামে মানুষের অহংকার মোড়ে কমে না, দেও না মনে তোর কেয়ামত পর্যন্ত থাকবে, বাইসে মরবেই না। এরমের তো গ্রামে আছে মগো লোকজন না। আর বাদ দে মানুষের কথা। আর বেটা সবাই যদি মানুষ হইতে, তাহলে অমানুষ হইতে কেনা। আচ্ছা আমরা একটা কাজ করলে কেমন হয়? এই মসজিদে একটা মিলাদ দিয়ে দিলে কেমন হয়? এবার ওই নাজমুল ভাই আজকে এতিমখানার ওই ছাত্রকে দিয়া দোয়া পড়াইছে। এরপরও তুই যখন কইছো গ্রামের মুসল্লিগুলো লইয়া একটু মসজিদে বইয়ে দোয়াটা পড়াবি, বিষয়টা কিন্তু খারাপ না। এটা খারাপ কথা কনে, তাইলে মোরা যাওয়ার আগে ফজর নামাজ পড়িয়া ইমাম সাহেবের কথা কইয়া হ্যাঁ হসপিটালে যাবো না। এইটা তুই একটা ভালো কথা কইছো। তাহলে একটা কাজ করি, তাহলে আমি বাড়ি দিয়ে রান্না বান্না করিয়া হসপিটাল লই যে মনে, কারণ ওখানে তো লেবু কাকু আছে, মারজান বাবি আছে, আর অন্যরা সবাই আছে, তাহলে হেরা একটু খাইতে দিতে পারবে না। এবার তোর এত চিন্তা করার দরকারটা কি? মোর বাড়িতে পর্যাপ্ত বাজার করা আছে, ও সাপনারে কইলেই সাপনা নগদে রাঙ্গা দেবে। এ বিলন এই কি ক, মিরিয়াজ বেটা দিতে চাইছে, ও একদিন দিউ। আর মেডিকেলে ভর্তি রয়েছে, চাষি আমার কবে কি কি অবস্থা এত কইতেই না, দিতে হইবে সবাই, তো তুই পরের দিন দিস। ঠিক আছে, তো এলে এখন বাড়ি যেয়ে সবাই ঘুমাই, তার ফজরের নামাজের সময় মসজিদে দেওয়া হইবে এনে। আচ্ছা ঠিক আছে, ফজর নামাজ কিন্তু মিস করা যাবে না মিলন, ওই অ্যালার্ম দিয়ে রাইস। ঠিক আছে তাহলে যা, আল্লাহ মিরাজ। হাবু এই তুই কি হাসপাতাল যেতে আসত? আমি যাম না। না আপনার যাইতে হইবে না, ওই রুহুল রাসেল সাগর
কাপাই মারজান বেবা কি হাসপাতালে গেরানে নাই কেউ এই ঘরবার একটু পরি দেওয়া লাগে না আপনি থাহেন কোনো দরকার হইলে আমি আপনারে ফোন দিব হনে লইয়ে যাইয়েন ওই আব্বার আর মারজানের কটা কাপড় চোপড় নেওয়ার লেগে আইছিলাম কাল গড়াইতে এখন লইয়ে যাইতে আছি ভাই আমার মার লইগে একটু দোয়া করিয়েন ওই আমার মা আসলে একটু বেশি রকমের অসুস্থ। চিন্তা করিস না ভাই, আমার বড় চলা ভরসা ঠিক হয়ে যাবো। তাহলে তোরা যা, ওই রাত্রে যে থাক মনে। আব্বাই ফোন দিছে ওই মনে হয় কিছু লাগবে। কোথায় পো? হ্যালো আবু, আবু রে সরি, উনি আর নেই। খবরদার আব্বা কি কোন ইয়া কি 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 তোর ভাই নাই, তোর ভাই মুখো সাইডে কইলে গেছে, দুইটা একটু কইলে গেছে, তোর ভাই বইলে গেছে। আব্বা খবরদার আব্বা, না 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 আব্বা আব্বা আপনি কি কন আমায় কই আমার ফোন দেন, আমার দ্বার ফোনটা দেন। আবু তুই ভাষা হয়ে গেছে রে আবু, ওয়াল্লাহ কি হয়েছে? ওয়াল্লাহ আবু কি হয়েছে? ওয়াল্লাহ ওয়াল্লাহ আবু ওয়াল্লাহ ওয়াল্লাহ গো ওয়াল্লাহ কি হাইপের মা মরে গেছে। হাইপেরে দেখলাম মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতে আছে, কিছুক্ষণের মধ্যেই লাশ চললেবে। বলে এটা বদালে আমাকে দুজনের কত অভিশাপ দিয়েছে, তারপর আল্লাহ তুমি একে মা করিও না। এত কষ্টের মধ্যে তুই আমার এত আনন্দের একটু সংবাদ দিয়েছ, সরি মরার সংবাদে কেউ এত আনন্দ পায় কে আগে বুঝিনি। আপনি খুশি হয়েছে? খুশি হয়েছে। মরছে কি বেরি মেরে গেছে, এই যে ব্রেন স্টক করে মরে গেছে। না 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 না, কেটা বলছে ব্রেন স্টক করছে? ব্রেন স্টক করে নাই, মারজান মারছে, মারজান। কি বিল মারছে বোঝো না? হাবুর সাথে মারজানের মাত্র বিয়োগ্য হয়েছে। মারজান কতটা অলক্ষী অপয়া, বিয়েটা হইতে পারলে না, অথচ হাবুর মায়ের গিলে খাইয়ে ফেলাইলে। হাবুর মায় দুনিয়া করে তুই বোঝো, ইয়া যদি গ্রামের মানে বোঝে যে এরকম অলক্ষী এসে কি হইবে। ঠিক কথা বলছেন, হাইবের মারে মারজানি মারছে, অবশ্যই ছড়াই দিতে হইবে। তো তুই একলা বসলে হইবে পাগল? হ্যাঁ তুই বুঝছো, গ্রামের মুরব্বীকে বুঝাবি, আন্ডাগুলারে বুঝাবি, তরুণগুলারে বুঝাবি, শিক্ষিতগুলারে বুঝাবি, অশিক্ষিতগুলারে বুঝাবি, সবাইরে বুঝাবি। তুই যাইয়ে বলবি দেখেন বিয়ে আপনারা এই যে হাবু একটু বিয়ে করে লইয়ে আইসে বিদেশ করে, হ্যাঁ ডাকার একটু মাইয়া কি হয়েছে হাতে, এটা কি মাইয়া? হ্যাঁ তো হয়েছে অলক্ষী।
এত অপয়া গ্রামের মাটিতে পাও দেছে দেওয়ার লগে লগে দেখেন গ্রামের মানুষ সবাই একজন আরেকজনের পক্ষে বিপক্ষে চলে গেছে। আর দ্বিতীয়ত বলবি এই মাইয়া কি ধরনের অলক্ষী চিনতে করে দেখেন যারে ভালোবাসে হের মায়েরে গিল্লিয়ে খাইছে। এখন আপনারা যদি কোনো পোয়াতি বেরি যদি সামনে যায় এই পোয়াতি মাতারির লগে যদি ওই মাইয়ে খারাই কথা কয় হ্যালো তো প্যাডের ভিতরে বাচ্চা মসজিদ পৌঁছে যাইবে এই এরপর মনে কর এর বাড়তে গেলে কি সইয়ে যেতে পারে ওর বাড়তে গেলে কি সইয়ে যেতে পারে ওইলে কত কিছু পারে না জরি। এই জন্য কি করতে হইবে এই অলক্ষী মারজানে রে গ্রামগণে টাটা বাই বাই করে জিয়ে দিতে হইবে বিভিন্ন আমার মাথায় এত সুন্দর কুট বুদ্ধি, আল্লাহ আরো বুদ্ধি দেখ আপনার মাথায়। এটাকে কুট বুদ্ধি বলে না বোকা, হ্যাঁ এটাকে বলে পলিটিক্স বুদ্ধি। অবশ্যই এগুলো আমি একেবারে জনে জনে ছড়াই দিও, আমি কোনো চিন্তাই করেন না। হ্যালো আমি যাই সবাই ছড়াই দিয়ে আসি। হয় হয় যা 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 যাই সবাই জানানো সবাই কান পড়া দে যা। আপনারও ভাবতে আছেন কি শয়তানের শয়তান, কিন্তু কি করবো অনেক মানুষ মরে গেছে ইয়ের পরও আমার এত আনন্দ কোন জায়গা দিয়েছে আয় আমি বুঝাইতে পারবো না। ও আপনাদের প্রিয় হাবুর আম্মু মারা গেছে, একটু তো দোয়া পড়া উচিত না আপনাদের লিখিয়ে, শুধু আপনাদের লিখিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, হাবু ওর সাথে অনেক অন্যায় করছে আল্লাহ, তো হাবুর মায়ের তুমি আল্লাহ বেহেশতে পারাই দিও আল্লাহুম্মা আমিন। খুশি হয়েছেন? আমিও খুশি হয়েছি। লাভু ভাই কি হয়ে গেল লাভু ভাই? স্যার গো মুই আর কি বিলে বাঁচবো তিরিশটা বছর লইয়া সংসার করছি এবারে বাকি দিয়ে চলে গেলে তুমি মরে দিলে বাকি জীবন মোর সংসারে থেকে কষ্ট করে গেছে, মোর আবুরে দেখবে কেনা, মোরে দেখবে কেনা, মোরে দেখে রাখছে, মোর আবুরে দেখে রাখছে। আমি কত ভালো মানুষ আসলে লাভু ভাই। মোর বলাই বাঁচবে না, মোর বলাই হয়ে লাভু ভাই মামির মতো এরকম মানুষ আমি জীবনে আর দেই নাই। আমারে না খাইয়ে কোনোদিন যাইতে দে নাই বাড়িতে। ও লাভু ভাই তাড়াতাড়ি 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 লও, এই লাশ আইয়ে পড়ছে। এই দৃশ্য কিন্তু সবসময় আইবে না, তুমি দেখতে পারবা না। আরে বেটা আব্বার বাড়িতে শোকের মাতম চলতেছে, মাতম। কি আনন্দ কি আনন্দ, ঠিক গিল্ল অগো বাড়িতে যাইয়া ওই আগুনের মধ্যে একটু ঘি ঢালিয়ে দিই। খালি কি একটু ডাল লইবে না, বেশি করে ডালতে হবে। এই হালার বলার লইগা কত কিছু আটকে রয়েছে আমাকে। এখন কিন্তু বিষয়ের হিসাব নিকাশটা অন্যরকম হয়ে গেছে। ওই মহিলার লইগা আমরা কিন্তু কিছু করতে পারি না। ওই মহিলা আর মায়ে পুরো সংসারটা আগলাই রাখছে, এখন তোর আগলাই রাখবে কিনা? আরে দাদু সংসার থাকলে তো একলাই রাখবে না। অগো বাড়িতে মোরা ঘুঘু চড়ামো, ঘুঘু ফ্রুত ফ্রুত করিয়ে ওর অগো বাড়িতে ওই ভিড়াই বুঝছো। হালায় আমাকে বহুত কষ্ট দিছে। সেকেন্ড চেয়ারম্যান আমাকে মনে করি কি কষ্টটা দিছে, এখনো দিতে চায়। হালার এত সাহস অগরে তীরে তীরে এবার বোঝামো কষ্টের ফলটা কেমন। দেখ তোরাও এখন কষ্ট পা,
আহা পোলারে বিদেশ পাঠাইছে লেখাপড়া শিখাইতে, হ্যাঁ মানুষ করতে, বিদেশি ডিগ্রি লই আইছে, শিক্ষিত হই আইছে। ওরে বাপুর বাপুরে ঠাস করে বিয়েটাও করে ফেলাইছে, আবার পুটুত করে বগ্গাও মরিয়ে গেছে। কপাল কপাল বুঝছো, কপাল খারাপ হইলে যা হয় আর কি, ওর হইছে এই দশা। আমি ওইটাই চিন্তা করলাম এতক্ষণ ধরে যে ও কি আমাকে লোক করছে, কিন্তু এই কথাগুলা খালি তুমি আমি কইলে হইবে না, এগুলা আমাকে মধ্যে সীমাবদ্ধ থাকলে হইবে না, এই গ্রামের প্রত্যেকটা লোকের কানের মধ্যে পৌঁছাই দিতে হইবে যে হাব্বর এই সমাচার। হাব্বরে মনে করো কথা কইতে 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 এমন করে গেলাম ওই মাইয়ের কথা শুনলে আর মাথা খারাপ হয়ে যায়, বিষাইয়া তুলবো পাগল হয়ে যাবে। কয়েকদিন পর পাবনা পাল্টা একদম পাগলা কারো, বোঝো না এই ব্যাপারটা? ও নিজে বাধ্য হইয়া লাত্তি মেরে চুলের মুড়ি ধরে মাইক করে ঘর দিয়ে বাইর করে দেবে। আয় আবার আমাকে রাজত্ব দাদু শিগগির ল, আরে শিগগির ল, গ্রামের সবাইরে খবর দি, আমার লোকজনের খবর দি, ওই বাড়িতে যাইতে হইবে, আনন্দ করতে হইবে, ফুর্তি করতে হইবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আম্মা আম্মু আম্মু রে আম্মু, আল্লাহ রে আল্লাহ রে, আম্মা আম্মা গো আম্মা, আমার বাইরে আল্লাহ রে, আমার বাইরে আল্লাহ আল্লাহ রে, আমার মা ও আম্মা ও আম্মা রে ও মা ও মা গো ও মা গো, আল্লাহ আল্লাহ, স্যার গো স্যার, আমার মায়ের কথা কয় না, স্যার গো আমার মায়ের কথা কয় না, স্যার স্যার গো আমার মায়ের কম কথা কইতে, করলে আল্লাহ রে আল্লাহ রে, এক কাপড় মধ্যে আমার মানুষ করছে রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, নিজে ভালো খায় নাই, আল্লাহ নিজে কোনোদিন ভালো খায় নাই, আল্লাহ আমার বয়ে খাবার দুনিয়া দিয়েছে রে, ও আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আল্লাহ এই শাস্তি দিয়েন না আল্লাহ, আব্বু আমার কথাটা হলো, আব্বু কথা আল্লাহ রে আল্লাহ, আমি শেষ হয়ে যাবো, আবু না তার গো আমার ভাই কথা কয় না, আমার ভাই কথা কয় না রে, আবু তুই শান্ত বাবা, আল্লাহ ও মারে ও মা মাগো 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 মাগো, আবু মাগো পাগলামি করলে, আল্লাহ রে আল্লাহ, ওই মামা ওই 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 মারদান মাগো, ওই যে তোমার বৌমা, মা কোনো কাম করা লাগবে না, কোনো কাম করা লাগবে না, মা সব মারদান করবে, মারদান করে কইছে সব মারদান করবে, মা 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 মোরা করবো হলে আপনি উদা বইয়ে থাকবেন, আপনি রাব্বাই খাইবেন, আবু তুই পাগলামি করিস না, আমি কোনোদিন কিছু করা লাগবে না, আমি কোনোদিন কাম করা লাগবে না, আমি কোনোদিন আমু 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 সব আমরা করবো, আল্লাহ আল্লাহ আমরা করবো, আমাদের কিছু করা লাগবে না, আবু ও স্যার কথা হলো না, স্যার কথা হলো না, আল্লাহ আল্লাহ আমার মা কথা হলো না, আল্লাহ আবু আমার কথাটা হলো, আমি তোর হেড স্যার, আমার কথা শোনো, আল্লাহ তোমার ভাই আমার ভাই আল্লাহর হুকুমে গেছে, এই দুনিয়াতে কেউ ছিল না, কেউ থাকবে না, এই যে হেডস্যারে দেখতেছো, এই হেডস্যারও থাকবো না, তোমার একদিন সবার যাইতে হবে বাবাজান, তুমি ধৈর্য ধরো, তুমি একটু শান্ত ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ ওর একটু শান্তি দেন, পরে সহ্য করার ক্ষমতা দেন আল্লাহ, আরে আরে খালি দোয়া করো, আরে অবাগা রে, আরে অবাগা বাজান আবু, আচ্ছা হেলে আন কি করা যায়, কাম কাজ তো কোনো পথ আউগইলে না, আল্লাহ 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 আল্লাহ, কাম কাজ বলতে এখন এই মসজিদের মাইকে তো খবরটা জানান দেওয়া লাগে নাকি? হ্যাঁ এত লাগে, একটা কাম করি, হুজুরের ফোন দি, হ্যাঁ দাও 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 দাও, হুজুর হোমছে কিনা আল্লাহই জানে, ফোন দিয়ে আগে শিওর হও।
হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর তো মোগো হাবুর মায় মারা গেছে, তো আপনার মসজিদের মাইক দিয়া একটু অ্যালাউন্স করে দেন সবাই রে, জোহরের নামাজের পর জানাজা। জোহরের পর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কইছি হুজুর। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নাই তাহলে কবর তো খরার ব্যবস্থা করা লাগবে। আচ্ছা, ওই হাফেজ শিখদের চাচার নাম্বার আছে? আমার দ্বারা আছে, আমি ফোন দিতে রাখো। ফোন দেন, ফোন দেন। আসসালামু আলাইকুম। ওই যে হাবুর মায়ের দিন পাইছে শুনছেন? হয় তাহলে কবর তো আপনারই সালান লাগবে, আপনিই করেন, আই পড়েন তাড়াতাড়ি। আর ওই মনে ডাক্তার যারে গনে বাস কাটেন, আমার কত হয়েছে কাকুর লাগে যে কটা লাগে আপনি কাটতে লইয়া হাবু গোবারের কাইনেটি তাই পড়েন, হেনি কবর চালাইবে। ওই যে হাবুর দাদার কয়বরের পাশে 20 মিনিট। আচ্ছা ঠিক আছে, গাড়ি ভাড়ামু। আজ তাহলে আপনি একটা ব্যানুর টাই পড়েন। হ্যাঁ আইতেছে। যাক আলহামদুলিল্লাহ। তাই কাপড়ের ব্যবস্থা তো হইল না, সেটা কেমনে কি করা যায়? সাগর, মুই আর স্বামী আছে না, বাজার যাইয়া কাপড় ব্যবস্থা করতেছি, তুই আর আলমাজ যাইয়া কবর ব্যবস্থা গোসল করবা। আচ্ছা আমরা এদিকে ব্যবস্থা সব করতে আসছি, গোসল করে কেটালে তাহলে মুই গেলাম। আচ্ছা যাও, তুই যা। গোসল তাইলে ওই নুরুল হুদা চাচার বউ সেই তো করায়। ভালোই ফোন দিয়ে ওই যে গাড়ি, একটা ভ্যান গাড়ি পাঠাই দিয়ে আনাই নাকি? একটা ভ্যান ফাটাই দিয়া সাইফুলের কজ একজন যাই হারে যাই লইয়ে তাড়াতাড়ি। সাইফুল হের পোলা আবার বেলাইনে চলে গেছে, পাইনি খুঁজে। যাই হোক, লন পামন ব্যবস্থা হইবেন। তোমার রান্না বান্না কিছুই করতে হইবে না, তবে হ্যাঁ তোমার অনেক বড় কাজ আছে, সেইটা করতে হইবে। সেইটা হইল যে মোর একটু পাগল পোলা আছে না, সেই পোলাটারে একটু যত্ন করে দেখে রাখতে হইবে। আরো একজন আছে, সেইটা হইলো তোমার পুতে, ওই বুড়া পুত। এই দুইজনে যত্ন করবা, এইটাই হইলো তোমার বড় কাম। আর কিছু করতে হইব না, মুই সব করবো, তোমরা খালি খাবা। মোর একটু কথা জানতে ইচ্ছা করে। কথা গইল, এই যে তুমি যে বিদেশে যাও, এক দেশে দেশে যে যাও, যে প্লেনে চলে যে যাও, এই প্লেনে উঠতে হেকেল তোমার ডর করে না? আমার কি যে কয়, ডর করবে কা? এমন আমরা তো যাই হুদু ফেলে নেবই, ফেলে আকাশ উঠতে গেলে কি বুঝে যায় ও মাটিতে আসি না আসমানে আসি, মনে হয় পড়ার টেবিলে বইয়ে রয়েছি। যদি একটু ডক মতো ওই সিটের মধ্যে কাইতে ইয়া নিগুর হইয়া একটা ঘুম দেওয়া যায়, খালি তো এই দেশে যাবো, এই দেশে পৌঁছাইয়া গেছি। এমন ওই আমি আর মার জান একটু প্ল্যান করছি। হেইয়া কি জানেন, আমনেরে আর আব্বারে মগো বিয়ার পরে লইয়ে দেবো অস্ট্রেলিয়া ঘুরাইতে। তো মার জান গো আত্মীয় স্বজন অভাব নাই, কয়টা দিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। ও কও কি, ও অসম্ভব। মোরে ডর করে বাজান, মুই ওই আকাশে উঠতারু না। ওরে আমনে উড়বেন কা, ওরবে তো পেলেন, আমনে খুদ জুত করিয়া বইয়ে থাকবেন, দেখবেন হনে আপনারা লইয়ে গেছে। আর মুই আর আব্বাই থাকবো না, আম করে আপনি ডাট করিয়ে ধরিয়ে রাখবেন। সিট বেল আছে, একটু পর পর জুস দেয়, দেখবেন সবাই কেটে গেছে। যত কিছুই দেখ মোরে, ওই শরবত দেখ যে এই দেখ, মুই যাবো না। মোর একটা ডর করে, ওই প্লেন যদি চলতে যাই এরপর পড়ে যায়। ওরে সুবহানাল্লাহ, প্রত্যেক দিন হাজার হাজার পেলেন দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথায় একই পড়িয়ে যায়। আর দুর্ঘটনা কপাল থাকলে ঘটবে, কে দিন লঞ্চে দুর্ঘটনা ঘটে, বাস ট্রাক মাঝে মধ্যে টাক খায় না। ওয়া খুবই রেয়ার কেস, আম্মু আপনি টেনশন করিয়েন না। না এই যে ঠিক আছে। এই আরো কথা, ওই যে ওই বিদেশের যে ওই পুষ্কুনি দেখাইছো যে ওই মাটি মুটি যে ইয়া, এই কি সব এই মগ দেশের লাগানি নাকি ওই সিমেন্ট করা? আরে সিমেন্ট করা থাকবে কা, সিমেন্টের জায়গায় সিমেন্ট করা, মাটির জায়গায় মাটি, গাছের জায়গায় গাছ। তো ওরা একটু যত্ন আতি বেশি করে, বুঝছেন, একদম তকতকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখে। ওরা দেশে ভালোবাসে তো, আর নিয়ম কানুন খুবই কঠিন, আপনি অন্যায় করলে পার পাইবেন না। এই কারণে ওদের দেশগুলি সুন্দর। হয় হয়, হেই তো দেখছি একেবারে ফুল দিয়ে সাজাই, রাস্তার মধ্যে একটা লাইন দিয়ে ফুল গাছ সাজাইতেছে, তুমি দেখাইছো না মোরে? এই বুঝতে পারছি, এই দেশের মানুষগুলো তাইলে অনেক ভালো না, মানে ভালো বলতে হ্যাঁ গো, সম্পর্কটা অনেক ভালো থাকে। মনে করো যে একের বাপ মা ভাই বোন এই নাতি পুতি সবাই লই একটা সারা জীবন মানে মরণ আগ পর্যন্ত একসাথে কাটাইয়ে দেয় না?
এই জায়গায় কিন্তু খাম্মু খেলাটা অন্যরকম। হ্যাঁ কামা মানে এই জায়গায় আমরা অনেক আগাইয়া, আমরা বাংলাদেশিরা অনেক আগাইয়া। ওরা উন্নত সভ্য জাতি সব ঠিকঠাক আছে, সেই ক্ষেত্রে আমরা পিছাইয়া, এটাও কলম ঠিক। কিন্তু বাপ মার দায়িত্ব পালন, নায়নাতকে লইয়া থা, ওইখান তো চিন্তার অতীত। ওখানে একটা নির্দিষ্ট বয়সের পরেই বাপ আলাদা, মা আলাদা, সন্তান আলাদা। আর বেশিরভাগ বাপ মাই থায় হইলো ওল্ড হাউস, মানে বৃদ্ধাশ্রমে থায়, বুঝছো? ওখানে ওই বছরে 1 ফিট 2 ফিট যাইয়া পোলাপান দেখা করিয়া, নাই নাতি দেখা করিয়া, এই মানে একটা পর্যায়ে পরে আর আলাদা হইয়া যায়। ও বাজান, কি ও বাজান সত্যই হয় তোমারে মুই আর যাইতে দিব না। কাকা না না, তোমার মুই যাইতে দিব না। তুমি যদি ওমে যাও তো ওই যে তুমি কি কইলে যে হেরা বলে কেউ এক লগে থায় না, আলাদা থায়, এই তুমি শিক্ষা যাবো বাজান। এই দেখা গেছে তুমি হেয়ার পরে ওই যে হেরা কি কইলে জানি ওই বয়স্ক জায়গায় থায়, হে বৃদ্ধাশ্রমে। মোরে নাইলে তোমার বাইরে পাঠাই দেছো। মোরে কথা দে এ বাজান, মোরে কথা দে। এই জীবনে কোনোদিন এই বিদেশি মাইসে গুলো হান মোরে তোমার বাপের বৃদ্ধাশ্রমে রাখবা না, মগো বললে যাবে না, মগো ওই বৃদ্ধাশ্রমে রাখবা না। মুই কিন্তু পাগল হয়ে যাবো, তোমার ছাড়া একটা মুহূর্ত মুই থাকতে পারব না বাজান। এই আমনে কি কন, আমনের সারা আম্মু আমি বাসমু? অসম্ভব। ওনার আউসা ছেলে, তুমি এইবারে বউ হইয়া আইবা, তুমি আর আমার মা একলগে বান্ধবীর মতো থাকবো। আল্লাহ আল্লাহ আমার এই শাস্তিটা দিলে মারজান, আমি মরিয়ে গেলে কি খুব ক্ষতি হইতো? আমার হায়ারটা মারা দেওয়া যাইতো না? আমরা যথেষ্ট চেষ্টা করেছি। তুমি জানো ডাক্তারের কাছে বারবার বলা হয়েছে যে যদি একটু সুযোগ থাকে আমরা মাকে ঢাকায় নিয়ে যাই, কিন্তু ডাক্তার তো বললো যে আসলে কোথাও নিলেও কোনো লাভ হবে না।